ভারত ও যুক্তরাষ্ট্র চলতি বছরে 10 বছর মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি স্বাক্ষরে রাজি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি সাক্ষাতে এই চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, 1 জুলাই হেগসেথের সঙ্গে রাজনাথ সিং টেলিফোনে কথা বলেন। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল ক্রিস ডেভাইন বলেন, তাদের মধ্যে কথা বলার সময় এই সিদ্ধান্ত হয়েছিল। সেই দিনই হেগসেথ ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন। কর্নেল ডেভাইনের মতে, হেগসেথ রাজনাথ সিংয়ের সাথে 1 জুলাই কথা বলার সময় দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের গুরুত্বের কথা তুলে ধরেন। এছাড়া তারা 2025 সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর ঘোষিত যৌথ বিবৃতির আলোকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তা নিয়ে পর্যালোচনা করেন। মার্কিন প্রতিরক্ষা মুখপাত্র আরও বলেন, আলোচনায় উল্লেখযোগ্য কয়েকটি মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ভারতের কাছে বিক্রির বিষয় এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্পে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, দুজনে চলতি বছর আবার দেখা হলে পরবর্তী 10 বছরের জন্য যুক্তরাষ্ট্র ভারত প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের ব্যাপারে সম্মত হয়েছেন। তবে কবে এই বৈঠক হবে তার কোনো নির্দিষ্ট সময় এখনও ঠিক হয়নি। হেগসেথ ও জয়শঙ্করের সাক্ষাতের বিষয়ে ডেভাইন বলেন, দুই পক্ষই প্রতিরক্ষা সহযোগিতা ও 2025 সালের ফেব্রুয়ারির যৌথ বিবৃতির আলোকে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। তিনি বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আগ্রাসনের ঝুঁকি নিয়ে দুই দেশেরই উদ্বেগ রয়েছে। তিনি আরও বলেন, বড় ধরনের কয়েকটি জরুরি বিষয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশ ইন্দাস এক্স সামিট নামের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা প্রযুক্তি সম্মেলন এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার শিল্প জোট ASI এর চালুর বিষয়টিকে স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, দুই দেশ পরবর্তীতে ইন্ডিয়া US ডিফেন্স অ্যাক্সিলারেশন ইকোসিস্টেম সামিটে অংশ নেবে। সেখানে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা ও প্রযুক্তি ও উৎপাদনে নতুন উদ্ভাবনের উপর জোর দেওয়া হয়। হেগসেথ বলেন, তারা ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অভিন্ন লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করতে মুখিয়ে আছে। দুই দেশের মধ্যে সহযোগিতা গভীর এবং অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।